আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এখন সেই পানাম সিটিতে বা সোনারগাঁও সেই জাদুঘরে। এটা সেই বাংলাদেশ লোকশিল্প জাদুঘর বা লোক কারুশিল্প যেটা ফাউন্ডেশন, সেই বিশাল এলাকা জুড়ে মূলত এই ফাউন্ডেশন। তো আজকে আপনাদের দেখাবো এই ফাউন্ডেশন ঘুরে ঘুরে। এবং এই যে বাড়িটা দেখছেন, এটা মূলত সোনা বিবির বাড়ি বলা হয়ে থাকে। আসলে এর ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক বড়, এবং মূলত এই বাড়িটা সেই ঈশা খাঁর আমলে তৈরি বলে অনেকে মনে করে থাকেন, এবং এটা সেই সোনা বিবির বাড়ি বলেই মনে করে হয়, এবং ইতিহাসবিদ তাই মনে করে। মূলত সেই কি বলে প্রাচীন বাংলার রাজধানী ছিল একটা সময় সেই সোনারগাঁও, যখন ঢাকাতে এই রাজধানী স্থানান্তর করে তার আগে কিন্তু এখানে রাজধানী ছিল। তো আপনাদের ঘুরে ফিরে দেখাবো, শেষ পর্যন্ত দেখার মতো। লেটস গো। সোনারগাঁও জাদুঘর বা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও অবস্থিত। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই বিশাল ফাউন্ডেশন জুড়ে রয়েছে বাংলাদেশের সংস্কৃতি সহ প্রাচীন নিদর্শন। এবং একটা জিনিস না বলে নয়, এই সোনারগাঁওয়ের পানামনগর ছিল বাংলার রাজধানী। একসময় যখন 12 ভূঁইয়াদের আধিপত্য ছিল এই অঞ্চলে, যখন ঢাকায় স্থানান্তর করা হয় এই সোনারগাঁও পানাম থেকে, তখন কিন্তু তখনকার আগে পর্যন্ত এই পানাম এলাকায় ছিল রাজধানী, এবং এই এলাকাটা ছিল জমজমাট একটা রাজধানী শহর। এবং পানাম নগর যারা চেনেন তারা বলতে পারবেন। তো যাই হোক, আমি এই দিকে যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব যে আসলে কী আছে এদিকে। এবং এখানে যেটা সংস্কৃতি বাংলাদেশের, যেটা কারুশিল্প ফাউন্ডেশন এবং লোক কারুশিল্প যে জাদুঘর রয়েছে, এটা সেই সোনারগাঁও জাদুঘরের গেট। এবং সামনে যে লাল বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা সেই শিল্পাচার্য জয়নুল লোক কারুশিল্প জাদুঘর। বাংলাদেশের এই লোক কারুশিল্প ফাউন্ডেশনে আসলে আপনারা জানতে পারবেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে, এবং একটা ধারণা পাবেন যে প্রাচীন বাংলার রাজধানী যে সোনারগাঁও ছিল এবং পানাম নগর ছিল, সেটাই সেই পাশে অবস্থিত সেই পানাম সিটি বা পানাম নগর দেখলে বুঝতে পারবেন। তো আমি যাচ্ছি এদিকে, এবং ইতিপূর্বে সেই ভিডিওটি দিয়েছিলাম এই পানাম নগরে যে পানাম সিটির, অর্থাৎ এই সোনারগাঁও জাদুঘর, যে শিল্পাচার্য জয়নুলের সেই জাদুঘর। এবং আমি এদিকে যাবো, আপনারা দেখার চেষ্টা করব। এখানে একটা সুন্দর পুকুর রয়েছে সর্দার বাড়ি, জমিদার বাড়ির। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেই সর্দার বাড়ি এবং এই লাল বিল্ডিং যে জয়নুল আবেদের যে জাদুঘরটা রয়েছে, সেই জাদুঘরের ভিডিও আগে দিয়েছি। এবং এই বিশাল ফাউন্ডেশনের কিছু দৃশ্য আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং জমজমাট এই বিশাল ফাউন্ডেশনটা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন দেখতে আসে এখানে মানুষ, ঠিক তেমনি বিদেশ থেকেও কিন্তু এই পানাম নগরকে, এই প্রাচীন রাজধানীকেও মানুষ দেখতে আসে। যদি দেখুন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ট্যাচু করা হয়েছে, এবং এই ভবনটি মূলত সেই জাদুঘর। এর ভিতরে বাংলাদেশের বিভিন্ন এলাকার সে হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এবং এখানে দেখুন, সেই বাংলার রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটার মাধ্যমে। যেমন হারিকেন, লাঙ্গল, কুলা, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের সেই কৃষকদের ব্যবহৃত জিনিসপত্র, এবং গ্রামীণ বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে এই জায়গায়। খুব ভালো লাগে। এগুলো যদি না দেখেন, এগুলোর সাথে যদি পরিচিত না হন, তাহলে অন্তত বাংলাদেশের মানুষ হয়ে একটা বৃথা চেষ্টা, কারণ এগুলো প্রায় বিলুপ্তর পথে এখন। যদিও এই ঢেকি, কুলা এগুলো কিছু এলাকায় থাকলেও, লাঙ্গল প্রায় বিলুপ্তর পথে, এবং অনেক এলাকায় থাকলেও এগুলো এখন আর দেখা যায় না। তো এই ভিডিওটা আমি আগে দেখিয়েছিলাম সেই শিল্পাচার্য জয়নুল জাদুঘর, এবং আমি এখন এই ফাউন্ডেশনের এই দিকে যাব এবং আপনাদের বেশ কিছু এলাকা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই বিশাল ফাউন্ডেশনটা বিশাল এলাকা জুড়ে, যার কারণে কিন্তু হেঁটে যদি আপনি দেখেন অনেক সময় লাগবে। তারপর আপনি যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই পুরোপুরি না দেখে যাবেন না। তো এখানে সেই কক্সবাজারের সেই সমুদ্রের সাম্পান এখানে রাখা হয়েছে, যা কিন্তু সত্যি চমৎকার। তবে আমরা আরও সামনে যাব এবং এই বিশাল ফাউন্ডেশনটা দেখার চেষ্টা করব। যেতে যেতে এই ভিডিওগুলো যে করছি, এখানে অনেক মানুষ আছে, তারপরেও আমার সাথে আমার চ্যানেলের নায়ক রয়েছে। তো তাকে বললাম যে তুমি সামনে যাও, তোমার দেখাই। সে তো এই ব্রিজ পার হতে গিয়ে ভয় পেয়ে যায়। তো যাই হোক, আমি নিজেই ওরে ধরে নিয়ে কোলে করে নিয়ে চলে গেলাম। ওকে বললাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও, দেখি কেমন লাগে। এই যে তার ভিডিও করছিল, মানে আমার ছেলে হচ্ছে আমার ভিডিওটা করছিল। এরপর আমাকে দেখা যাচ্ছে না, আমার পা দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখন আরও সামনে এগোবো এবং এই যে সামনের দৃশ্যগুলো দেখার চেষ্টা করব। সে ভয় পাচ্ছিল এই ব্রিজে হাঁটতে। তো যাই হোক, তাকে কোলে করে নিয়ে গেলাম, এবং সামনের দৃশ্যগুলো আরও চমৎকার। এই বিশাল ফাউন্ডেশন জুড়ে অনেক কিছু দেখার আছে।
বিশেষ করে এখানকার দোকানপাট থেকে শুরু করে অনেক খাবার দোকান রয়েছে এবং এদিকে সরকারি বেশ কিছু ভবন তৈরি করা হয়েছে নতুনভাবে এবং ফাউন্ডেশনের পূর্ব সাইডটা একেবারে ফাঁকা জলাশয়, অনেকটা ঝিল তৈরি করা আছে আগে থেকে এবং সেদিকে যাচ্ছি আপনাদের দেখাতে খুবই সুন্দর এবং এই বিশাল ফাউন্ডেশনের একটা নতুন রূপ লাভ করতে চলেছে। দেখুন সুন্দর একটা ব্রিজ আছে এখানে, এই ব্রিজটা দেখলে চোখ ফেরানো যায় না এবং নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে পানামনগর একসময় এই ঈশা খাঁ বারো ভূঁইয়াদের রাজত্ব ছিল এবং সেই প্রাচীনকালের সেই রাজধানী পানামনগরে এরকম অনেক পুরাতন বিল্ডিং মানে রয়েছে, ব্রিজ রয়েছে যেগুলো পানামপুল। তবে এই সেই পানামপুল না থাকলেও এই অস্তিত্ব হারিয়েগুলো সেই আদলে কিন্তু এখানে পুলটি তৈরি করা আছে এবং এখানে বেশ কিছু স্ট্যাচু দেখলে মানে হাসিও আসবে আবার অবাক হবে। তো যাই হোক, আমরা একটু বাব্বাটা একটু ঘোরাঘুরি করে আমরা এখন সেই দিকটাতে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব। তো আমরা এই দিকে যাব, কী আছে সেদিকে দেখাবো। আসলে কোনো কিছু না মানে আনকাট করে দেখাতে গিয়ে আপনাদের অনেকটা বড় হয়ে যায় ভিডিওটি। তবে চেষ্টা করছি সামনে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সামনে যাচ্ছি আর যে গ্রামের যে গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখন যেহেতু দুপুরবেলা, আজকে শুক্রবার দুপুরবেলা, ঠিক দুপুরবেলায় অনেকটা পড়ন্ত ভাব চলে এসেছে জুমার পরের সময়টা এবং প্রচণ্ড রোদ ছিল সেদিন। যাই হোক, এই ভিডিওটা কয়েকদিন আগের। তবে এই বিশাল এই ফাউন্ডেশন ঘুরতে হলে আপনাকে পায়ে হেঁটে দেখতে হবে এবং এখানে কিন্তু মেলা বসে, বৈশাখী মেলা এবং লোক কারুশিল্প মেলা বসে। টাইমটা জেনে আসবেন, ঠিক কবে বসে জানি না, তবে এখানে মেলার মতো সারা বছর লেগেই থাকে এবং একটা আয়োজন চলে। তবে আমার মতে এই ফাউন্ডেশনকে ঘিরে আরও বেশ কিছু সংযোজন বিয়োজন করা দরকার, কারণ যেহেতু একটা লোক কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশের সংস্কৃতিকে দেখার একটা জাদুঘর এবং একটা বিশাল এলাকা গড়ে তোলা হয়েছে, সেইখানে খুব স্বল্প কিছুই আমার চোখের সামনে দেখতে পেয়েছি। যদিও এই বিশাল সবুজে ঘেরা মোড়ানো এই দৃশ্যগুলো অনেকের কাছে খুব ভালো লাগবে, বিশেষ করে শহরের জীবন থেকে যারা ঢাকা আশেপাশে থাকে, নারায়ণগঞ্জে থাকে, তাদের কাছে এই দৃশ্যগুলো অনেকটা আরামদায়ক এবং একটা রিফ্রেশ নেওয়ার একটা জায়গা। কারণ উঁচু উঁচু গাছগুলো শীতল হাওয়ায় একটা অন্যরকম মনের একটা শান্তি নিয়ে আসে। যাই হোক, তো আমরা যাচ্ছি এইদিকে এবং এইদিকে ওই যে এখানে নাগরদোলা আছে সেই দিকে যাচ্ছি। কারণটা হচ্ছে আমার পিচ্চিটা অনেক ডিস্টার্ব করছিল, সেদিকে যাবেই। তো এই গাছগুলোর পাড়ি দিয়ে এই বিশাল এলাকাটায় মেলা বসে, লোক কারুশিল্পের মেলা বসে। এখন যদিও অনেক দিন থেকে আমি আসি নাই, যার কারণে ঠিক কোন টাইমে বসে এটাও কারো কাছ থেকে জানা হয় নাই। তবে এখানে অনেক উঁচু উঁচু অনেক বড় বড় লিচুর গাছ রয়েছে। আমার পিচ্চিটা অনেক ডিস্টার্ব করছিল, তাকে মানে কোনোভাবে মানা যাচ্ছিল না। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাবো এবং দেখার চেষ্টা করছি। দাঁড়া, যাচ্ছি তো। তুই পড়ে যাবি রাব্বা। না হ্যাঁ, না বলবো না, আমি বলছি না বলবো না। যাচ্ছি তো ওদিকে, ওদিকে কই যাইতো তুই? ওখানে তো যাচ্ছি। আমি কইছি ওইদিকে যাইতে। বাপরে, এখানে আবার নাগরদোলাও আছে। হুম, তাই তো। চলো, কিন্তু তুমি তো হাঁপিয়ে যাবা। হুম, এখানে